কই গো কই গো শুনছ? একবার এদিকে এসো না। আগো কি হলো, একবার এদিকে এসো না। আরে এ বাড়ির বড় বউ কি রান্নাঘরে সমাধি হয়ে গেল? আহ দাদা, কি যাতা বলছো, মুখে একটু আগল দাও। তুমি দেখছি বাড়ি থেকে যুদ্ধ তৈরি না করে ছাড়বে না, একটু পরে কুটুম বাড়ির লোকের বেশি পড়বে। তবু তো জানবো যে বাড়িতে চারটি লোকজন রয়েছে, বোবা কালারা নেই। কিরে, তোরা আবার নিজেদের মধ্যে কি তাকাতাকি করছিস শুনি? না না, তা কেন, হলুদটা বেটে দিতে নিজমা, তুই তো মুখে হলুদটা বাটার কথা বলিস লাই রে। তুই তো বলছিলি তখন যে ও ডালটা বেটেটাও দিতে। ঠিক আছে, মুজেছি। তবে এটাও ঠিক, এই কথাগুলো দাদার খুব অন্যায়। রান্নাঘরেই সমাধি হয়ে গেল নাকি, বোবা কালার বাড়ি নাকি। সত্যি আমাদের কি মান সম্মান বলে কিছু নেই? বাড়িতে এক গাদা ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের সামনে দাদা যখন তখন যা মুখে আসে তাই বলে দেয়। দেখো দেখো দেখো, এতবার এত রকম করে ডাকছি, কারোর কোনো সাড়া নেই। বলি হয়েছেটা কি, বাড়ির হেড গিন্নি বলে কি সবার একেবারে মাথা কিনে রেখেছে? দাদা চুপ করো না, ভালো লাগে না। কি হচ্ছে কি? আমি পটলাকে ডাকবো, কিছু বলবে? কেন কেন মেজগিন্নিকে বলতে যাবো কেন? মেজগিন্নিকে বলতে যাবো কেন? মেজগিন্নি কি বাড়ির হেড গিন্নি? উনি বাড়ির হেড গিন্নি হয়ে বসে থাকবেন আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন, তা তো আর হয় না। মেজো, বলে দে তোর দাদাকে আমি চাই না এই পোস্ট, আমি পদত্যাগ করলাম। কি ভাবে রে তোর দাদা নিজেকে? বাড়ির বড় হয়েছে বলে সকলের বাড়ির মাথা কাটছেন উনি হাতে। ডাকলে এমনি সঙ্গে সঙ্গে দৌড়ে যেতে হবে নাকি? পারবো না, আমি যেতে পারবো না। আর শোন, তোরা কেউ যাবি না, বুঝলি? উনি যখনই ডাকবেন উনি দৌড়ে গিয়ে হাজিরা দিতে হবে। সব স্কুলের আমরা ছাত্রী হয়েছি, আর উনি হলেন কি হেডমাস্টার। হ্যাঁ হ্যাঁ, হেডমাস্টার হেডমাস্টার, আমি হেডমাস্টার। আমার স্কুলে ডিসিপ্লিন না মানলে সব স্কুল থেকে তাড়িয়ে দেবো, ব্যাস। কি ব্যাপার, কি হচ্ছে? তার আগে আমি তাড়াবো এই মাস্টারকে স্কুল থেকে। হ্যাঁ, শুনলে শুনলে বলো, শুনলে শুনলে কি বলছে শুনলে? আচ্ছা বাবা, তোমার কি কিছু লাগবে? চাটা কিছু লাগবে? বলো না, আমি ব্যবস্থা করছি। কি শুধু শুধু চেঁচামেচি করে বাড়ি মাথায় করছো বলো তো? আমি শুধু শুধু চেঁচামেচি করছি না, শুধু শুধু চেঁচামেচি করছি না। ওখান থেকে যা নয় তাই বলছে। তবু একবার এখানে সে জানতে চাইছে যে কেন ডাকছে, এদের নিয়ে সংসার করা যায়? না যায় না তো, যায় না। তা কে মাথা দিব্যি দিয়েছিল শুনি না? এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার তো মুরদ নেই। বিনা পয়সার দাসীগুলোকে পেয়ে গেছিলে বলে তো এই জীবনটা তরে গেল। এইভাবে গৌরবে বহুবচন করে কোনো লাভ নেই। হ্যাঁ, সবাইকে দলে টানছেন, কেউ দলে ভিড়বে না। এই শুন কিনে, তুই কোন থেকে না মিলা কথাটা শুনছি? তুই তো চাচাচ্ছিস কিসের লিখে রে? আর বড় মাটুকে যা লাই তাই বুঝছিস? একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শোনাটা রাখ। বড় মাটুকে আর একটু খারাপ কথাটা বললে না, আজকে দিনটাতে রান্নাটা ওই দোকানটা বন্ধটা করে দেবো। এক কাপ চাটা পাবি লাইহি। কি বলো, শুনছো শুনছো? মাছের চেয়ে কঞ্চি ধরো। হ্যাঁ, ওই বুড়িটা এই ছুরিটার মাথাটা খাচ্ছে, ধরেছ? ও দাদা, দাদা তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি, তুমি চুপ করো, তুমি চুপ করো প্লিজ, তুমি চুপ করো। তুমি এমন করে কথা বলছো না, মানে এমন চেঁচাচ্ছ, এই পাড়ার মোড় থেকে তোমার গলা শোনা যাচ্ছে। আই বাবা শোন, খবরদার আমার সঙ্গে রান্নাঘরে যাবি না, আমার কাউকে দরকার নেই। বলি কিনা আমি শেখাচ্ছি সব। আরে এই যে মেসরপো, তোমার মান্নিবর দাদাকে বলো, এই যে পাড়ার মোড় থেকে চিৎকার শোনা যাচ্ছে না, লোকে বলবে না মানুষে চেঁচাচ্ছে, বলবে ষাঁড়। ষাঁড়ের মতন তখন থেকে চিৎকার করছে একেবারে। বলো, ষাঁড় বললো? তোমার দাদাকে ষাঁড় বললো, কোনো প্রতিবাদ করবে না?
এই বুড়ো বয়সে তোমার বাবাকে ষাঁড় বললো, ছেলে হিসেবে তোমার কোনো ডিউটি নেই? বাবা না না, এটা অত্যন্ত অন্যায়, খুব অন্যায়, ভারী 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 অত্যন্ত অন্যায়। না বৌদি শোনো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা কিন্তু খুব রেগে যাচ্ছি খুব। হ্যাঁ হিরে, আর ও যে তখন থেকে মোদিকের বড় মাটুকে বোবা কালাটো বললো, আবার বলতে লাগলো যে নামটা কাটাইন দিবে, তার লিগে কিছু নাই। তুই চুপ কর না বাবা, তুই চুপ কর। বেরো করছি বাথরুম থেকে, সব বলবো, আমি সব বলবো। একটা লোক বাড়িতে বসে বসে শুধু শুধু পায়ে পা লাগিয়ে লোকের সাথে ঝগড়া করে, আজকে যদি আমি না বলেছি তো আমার নাম নেই। ওর যদি বুদ্ধি থাকে না, ও ঠিক বুঝতে পারবে এই ঝগড়াটা কে বাড়াচ্ছে। হ্যাঁ, বাড়িতে তো কাক চির বসতে পারছে না। জেঠুমণি, দেবে এবার আচ্ছা করে দেবে, দেখ থোঁতা মুখ একবারে ভোঁতা করে দেবে। বলো, তোমার শ্বশুর বাড়ির লোকেদের তো আসার সময় হয়ে গেল মনে হচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু এতক্ষণ ধরে চেঁচামেচি করছো কেন? ও, তুমি শুধু আমার চেঁচামেচিটাই শুনলে, আর কারোর চেঁচামেচি শুনতে পেলে না। শুধুই কি চেঁচাচ্ছ? অনেকক্ষণ ধরে অপমানজনক কথাবার্তাও কিন্তু বলে যাচ্ছ। আমি ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, রান্নাঘরে সমাধি পড়ে গেছে, কালা বোবা এসব কথা তুমি প্রথম বলেছো, আমি শুনেছি। বাড়িতে কুটুম আসবে, কি ব্যবস্থা হবে না হবে সেটা আমার জানতে হবে না? ব্যবস্থা কি হয়েছে কি সেটা এরকমভাবে জানতে হয় নাকি? আর জেঠিমণি বাড়ির সব থেকে বড়, তাকে সেরকমভাবে কথা বললে সে মনে দুঃখ পায় না? জানিস তো সব সময় আমাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, আর তুই বাড়িতে না থাকলে তো তিনি এবার সাপের পাঁচ পা দেখেন। আচ্ছা, আমরা কি কোনো কিছুতে ত্রুটি রাখি বল? হ্যাঁ, কুটুম আসবে সেটা কি আমরা জানি না? কোনটা বাদ দিই আমরা? এরকম যখন তখন হম্বি তম্বি করলেই বরং আমাদের একটু ভুল হয়ে যায়। বলো ভাই, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? হ্যাঁ, বুঝতে পারছো না ওদিকে এরা দল বেঁধেছে, আর তাদের মাঝখানে এই ঝগড়াটিটা এসে তাতে আরো ধুনো ধুয়ে দিচ্ছে। তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার এই হেনস্থা দেখছো? এই কি বললি তুই? কি বললি মুখে? কালা নাকি শুনতে পাওনি? কি হলো কি আজ বাড়িতে? বাবারে বাবা, কি চিৎকার কি চিৎকার! এই তো মালকী সত্যি করে বলো তো, কার চিৎকার ঠিক তুমি শুনতে পেয়েছো? কেন এদিককার? সবাই ভেবেছে এই বাড়িতে সত্যি কথা বলার লোক আর কেউ নেই। উনি বাড়ির অন্য বউগুলোকে হাত করেছেন, ছেলে মেয়েগুলোকে হাত করেছেন, আর এই ঝগড়ুটিটাকেও হায়ার করেছেন, কিন্তু ভুলে গেছেন যে স্বয়ং মা লক্ষ্মী আমার দিকে, উনি কারুর মন রেখে কথা বলার লোক নয়। এই যে শোনো, বাড়ির সবাইকে তো চটিয়ে দিয়েছো, এখন সবাই তোমার বিরুদ্ধে, কেউ তোমার দিকে নেই। ওই কমলিকা তোমাকে সান্ত্বনা দিতেই কথাগুলো বলছে, ওটা সান্ত্বনা। কি সান্ত্বনা দিচ্ছে? সত্যি কথা বললেই উনি সান্ত্বনা হয়ে গেল? বাবা, আরে আমি একটা দারুণ আইডিয়া নিয়ে এসেছি এখানে, তোমরা চুপ না করলে প্ল্যানটা বলতেই পারছি না আমি। কি আইডিয়া দাদা ভাই? আমরা কি বাড়ির সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি? নো নো নো, ওটা নেক্সট প্ল্যান। ইমিডিয়েট প্ল্যানটা হলো কি প্ল্যান? বাহার কামব্যাক উপলক্ষে বাড়িতে একটা দারুণ খাওয়া দাওয়ার আয়োজন হতে পারে, আরে গ্র্যান্ড সেলিব্রেশন। কি হচ্ছে, কি বলিস? ভালো, খাওয়া দাওয়ার একটা তোমাদের উপলক্ষ চাই, তাই তো? ও বাবু, তাহলে বরং একটা কাজ কর না। বলো কি করবো? এই আমাদের বাহা তো মারাংবুড়ুকে নিয়ে চলে গিয়েছিল, আবার মারাংবুড়ুকে নিয়ে ফিরে এসেছে, তা মারাংবুড়ুর প্রতিষ্ঠা উপলক্ষে একটা বড়সড় খাওয়া দাওয়া আগের মতো। না সেরকম না, এবার আমরা সব খুব ভালো ভালো খাওয়া দাওয়া করব না?
মিষ্টি কুটুম